জার্মান প্রিপোজিশনের ক্ষেত্রে কখন ইম বসবে, কখন আম বসবে, কখন বসবে সেটা মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে উল্টা পিরামিডটাকে মনে রাখা। আমরা যদি উল্টা পিরামিডটা দেখি তাহলে সবার উপরে আছে কাইনে প্রেপোজিশন। আর এটা কখন বসে? এটা বসে ইয়ারের সালেনের আগে, অর্থাৎ আমরা যখন সালের সংখ্যাগুলা বলি, যেমন 2025, 1997, 1994 এরকম সালগুলোর আগে কোনো প্রিপোজিশন বসে না। তারপরে আমার কি আছে? ইম কখন বসে? ইম আমার সাধারণত বসে ইয়ারের অর্থাৎ ঋতুর আগে। যেমন জার্মান যে ৪ টা ঋতু আছে, জমার, উইন্টার, হেrbst, ফ্রুহলিং, এগুলার আগে ইম বসে। তারপর মোনাটে অর্থাৎ ১২ মাসের নামের আগে। যেমন ইয়ানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, এরকমভাবে ১২ মাসের নামের আগে ইম বসে। তারপরের লেয়ারে কি আছে? আম। আম আমরা বসাই সাধারণত দিনের নামগুলোর আগে। সপ্তাহে যে ৭ দিন আছে, এই ৭ দিনের নামের আগে। যেমন am Montag, am Mittwoch, am Freitag, পাশাপাশি Wochenende কিংবা উইকেন্ডের আগেও আমরা আম বসাই। তারপর আছে কি? Tageszeiten। Tageszeiten হচ্ছে দিনের বিভিন্ন অংশ কিংবা যেটাকে আমরা বেলা বলি। সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, এরকম বেলার আগেও আমরা আম বসাই। যেমন am Morgen, am Abend, am Nachmittag, am Vormittag। কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, নাহট। নাহটের ক্ষেত্রে আম না হয়ে সেক্ষেত্রে আমরা ইন বসাই। যেমন এখানে দেয়া আছে ইন der Nacht। সো এটা একটু মনে রাখলেই হবে। আমাদের এই বেলার ক্ষেত্রে শুধুমাত্র নাহটের ক্ষেত্রে ইন হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে আম হবে। তারপর হচ্ছে ডাটেন অর্থাৎ ডেটের ক্ষেত্রে, যেমন এখানে দেয়া আছে আম 12 15 অর্থাৎ ১২ই মে। এরকম যখন আমরা সরাসরি ডেট নিয়ে কথা বলবো কিংবা তারিখ নিয়ে কথা বলবো, তার আগে আম বসবে। আর তারপর সর্বশেষ হচ্ছে আমার কখন বসবে। হচ্ছে ওয়ারের সাইটেন অর্থাৎ ঘড়ির নির্দিষ্ট সময়ে। যদি আমরা টাইমটাকে স্পেসিফিক করে বলতে চাই, তখন বসবে যেমন ওম 9 ওয়ার, 10 ওয়ার, 11 ওয়ার, এগুলার আগে বসবে। আর মিটারনাcht মধ্যরাত, এরকম মিটারনাক্টের আগেও বসবে। সো এর পাশাপাশি আমরা দেখি আর কি টেম্পোরাল প্রেপোজিশন আছে আমাদের এই টপিকে। তারপর হচ্ছে বিস। আমরা বিস কখন বসাবো? বিস সাধারণত হচ্ছে আমরা বসাই যখন আমরা পর্যন্ত বোঝাতে চাই। বাংলায় যেটা আমরা পর্যন্ত বলি। যেমন আমরা যদি দেখি উদাহরণটা যে ich bleibe bis morgen, যে আমি আগামীকাল পর্যন্ত থাকবো, এরকম। তারপর আমরা কখন ফন কিংবা আব বসাই। ফন কিংবা আব হচ্ছে শুরুটা, মানে বিস যেমন আমরা শেষ সীমানাটা বুঝাই, এরকম ফন কিংবা আব হচ্ছে উল্টাটা, এটা হচ্ছে শুরুটা বোঝাতে ফন কিংবা আব ব্যবহার করি। যেমন ab morgen rauche ich nicht mehr, যে কাল থেকে আমি আর ধূমপান করব না। কিংবা von heute an lebe ich gesünder, যে আজ থেকে আমি খুব স্বাস্থ্যসম্মতভাবে লাইফটাকে লিড করব। সো এরকম যখন থেকে শুরু হবে, বিগিনিং বোঝাতে আমরা ফন কিংবা আপ ব্যবহার করি। আর শেষ কিংবা পর্যন্ত বোঝাতে আমরা বিস ব্যবহার করি। তারপর হচ্ছে zwischen। zwischen আমরা ব্যবহার করি মধ্যবর্তী সময় বোঝাতে। যেমন zwischen 5 und 7 bin ich nicht zu Hause, যে আমি ৫টা থেকে ৭টার মধ্যে আমি বাড়িতে থাকি না। এরকম মধ্যবর্তী সময় যে এতটা থেকে এতটা পর্যন্ত, এরকম বোঝাতে আমরা মাঝখানের সময়টাকে বোঝানোর জন্য zwischen ব্যবহার করি। তারপর vor আমরা ব্যবহার করি কোন একটা ঘটনা ঘটার আগে বোঝাতে। আর nach ব্যবহার করি পরে বোঝাতে। যেমন vor meiner Party muss ich einkaufen, যে আমার পার্টির আগে কিছু কেনাকাটা করতে হবে। তারপর nach der Party muss ich aufräumen, যে পার্টির শেষে আমার সবকিছু গোছাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এটা। সো ঘটনা ঘটার আগে যেটা সেটা হচ্ছে for, আর কোন একটা ঘটনার পরে হচ্ছে nach। তারপর হচ্ছে আমার seit। seit আমরা ব্যবহার করি begin in der Vergangenheit, অর্থাৎ অতীতে কোন একটা ঘটনা শুরু হয়েছে, তারপর এখন পর্যন্ত সেটা চলমান, যে heute noch, এখন পর্যন্ত সেটা চলমান, ঐরকম বোঝাতে আমরা seit ব্যবহার করি। যেমন এখানে দেওয়া আছে ich bin seit 3 Monaten in Deutschland, যে আমি ৩ মাস ধরে জার্মানিতে আছি। যেমন কিছু কোম্পানির ক্ষেত্রে দেখবেন যে since 1995 এরকম লেখা থাকে, যে 1995 এ কোম্পানিটা শুরু হয়ে
এখন পর্যন্ত কিন্তু তারা তাদের অপারেশনটা চলমান রেখেছে। এটা বোঝানোর ক্ষেত্রে। সো ঘটনাটা ঘটেছে অনেক আগে কিন্তু এখনো সেটা চলমান আছে। এরকম বোঝাতে আমরা seid ব্যবহার করি। তারপর আমার কি আছে? von bis। আমরা সাধারণত von bis এটা ওই শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে আমরা ব্যবহার করি। এখানে কিছু স্পেসিফিক ভাবে বলা আছে Tage, Monate und Tageszeiten। যে দিন কিংবা মাস কিংবা বেলা এগুলো যদি আমরা বোঝাতে চাই, আর্টিকেল ছাড়া বোঝাতে গেলে সেক্ষেত্রে আমরা von এবং bis দিয়ে সেটাকে ব্যবহার করতে পারবো। এছাড়াও এখানে লেখা আছে ইয়ারের চালেন যে আমরা যদি বছরের সংখ্যাগুলা যেমন ১৯৯২, ১৯৯৪ এরকম বোঝাতে চাই। তারপর টার্গেট সাইট আর কি আছে? ওয়ারের সাইটেন যে সময় যদি আমরা বোঝাতে চাই ৯টা থেকে ১১টা, ১০টা থেকে ৫টা এরকম ভাবে ওয়ারের সাইটেন বোঝাতে গেলেও আমরা ফন এবং বিস ব্যবহার করতে পারি। যদি আমরা বোঝাতে চাই যে এতটা থেকে শুরু হয়ে এতটা পর্যন্ত চলেছে কিংবা এত সাল থেকে এত সাল পর্যন্ত এরকম বোঝানোর ক্ষেত্রে কিংবা জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা ফন বেস ব্যবহার করি। আর এখানে নোট দেয়া আছে অন এ আর্টিকেল, আর্টিকেল ছাড়া যদি আমরা বোঝাতে চাই। আর তারপরেরটা হচ্ছে ফর্ম bis zum। এখানে কি লেখা আছে? ডাটেন, তাগেতসাইটেন, তারিখ কিংবা সময়ের ক্ষেত্রে যদি আমরা আর্টিকেল সহ বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা ফর্ম এবং bis zum ব্যবহার করব। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। Ich habe vom 3. 4. bis zum 5. 4. Urlaub। যে আমার ৩ এপ্রিল থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত ছুটি আছে। সো এ তো গেল যে আমরা কখন কোন আর্টিকেল কিংবা কখন কোন প্রিপোজিশনটাকে ব্যবহার করব। এখন আমরা কিছু এক্সারসাইজ করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রথম এক্সারসাইজে এখানে লেখা আছে ergänzen Sie im, am, ওরা keine Präposition। সো আমাদের এই পিরামিডটা মনে রাখলেই হবে। সো এখানে আমরা জানি পিরামিডের একেবারে উপরে হচ্ছে keine Präposition, তারপর হচ্ছে im, তারপর am, তারপর হচ্ছে সো আমরা এখানে দেখি আপ্রিল। সো আমরা জানি যে এখানে যেহেতু আপ্রিল দেওয়া আছে মাসের নামের আগে আমরা বসাই ইম, তাহলে সেখানে ইম হবে। তারপর হচ্ছে আখটেন, দ্রিটেন অর্থাৎ মার্চের ৮ তারিখ। সো আমরা তারিখের ক্ষেত্রে আমরা জানি আম বসাই। তারপর আছে নাহমিটাক। নাহমিটাক আমরা দেখেছিলাম যে দিনের বিভিন্ন অংশ কিংবা বেলার আগেও আমরা আম ব্যবহার করি। তারপর হচ্ছে 1999, ১৯৯৯ সাল। আমরা জানি যে সরাসরি সালের কথা বলতে আমরা কোনো প্রিপোজিশন বসাই না। তারপর 12:30 12:30 কিংবা 12:30। সো সেক্ষেত্রে দিনের একটা স্পেসিফিক অংশ নির্দিষ্ট করে বসা, তাহলে সেক্ষেত্রে আমার বসবে। তারপর হচ্ছে আমার উইন্টার, যেহেতু হচ্ছে এটা ঋতু নিয়ে বলা আছে তাহলে উইন্টারের আগে বসবে। তারপর হচ্ছে মাই, কোন একটা মাস স্পেসিফিক ভাবে বলা আছে, সো মাসের আগে আমরা বসাই ইম। তারপর মিটভহ, মিটভহ যেহেতু এটা আমার সরাসরি বলা আছে যে একটা দিনের নাম, তাহলে দিনের নামের আগে আমরা বসাই আম। তারপর হচ্ছে মিটার নাক্ট, মধ্যরাত। সো মধ্যরাতের ক্ষেত্রে আমরা পড়েছিলাম বসে। তারপর আবেন্ড, দিনের একটা বেলার একটা অংশ, তাহলে সেক্ষেত্রে আমার আম বসবে। তারপর ভকেনহ্যান্ডে, এটাও ওই যে উইকেন্ডের মধ্যে পড়ে, তো যেহেতু এটা উইকেন্ড সেক্ষেত্রে আমরা বসাবো আম। তারপর নাক্ট, নাক্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একমাত্র ব্যতিক্রম বেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে ইন্ডিয়া নাক্ট হয়, সো এখানে ইন হবে। ওকে, সো তারপরের টাস্ক হচ্ছে ইউয়ানা এফসেল্ট। ইউয়ানা বর্ণনা করছে ergänzen Sie die Präpositionen। প্রিপোজিশন গুলো পূরণ করার কথা বলা হয়েছে। সো আমরা দেখি কি দেওয়া আছে এখানে। Der Unterricht beginnt in meiner Schule schon ... 7 Uhr। সো আমার স্কুলে সকাল 7টা থেকে ক্লাস শুরু হয়। সেক্ষেত্রে যেহেতু এখানে টাইমটা নির্দিষ্ট করে বলা আছে তাহলে সেক্ষেত্রে আমার হবে। তারপর ... 10 Uhr ... 10 Uhr 30 ist die erste Pause। সো 10টা 10 থেকে 10টা 30 হচ্ছে প্রথম বিরতি। তো যেহেতু শুরু থেকে শেষ বোঝানো হয়েছে তাহলে প্রথমেটা হবে von 10 Uhr 10 bis 10 Uhr 30 Uhr die erste Pause। তারপর ... Montag gehe ich ...
30 Uhr 20 nach Hause। তাহলে যেহেতু এখানে মন্টাগ আছে সরাসরি একটা বারের নাম, তাহলে এখানে প্রথমে হবে am Montag gehe ich ... 30 Uhr 20 nach Hause। তো সোমবার আমি দুপুর 1:20 বাড়িতে যাই। তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে আবারও টাইম নির্দিষ্ট সময় বলা আছে তাহলে হবে। তারপর meine Hausaufgaben mache ich ... Abend। যেহেতু Abend আছে সময়ের একটা বেলা, আমরা বলেছিলাম যে বেলার আগে আমাদের হয় am Abend। তারপর ... dem Mittagessen treffe ich meine Freunde। তারপর মিট্টাগেসেনের পরে বন্ধুদের সাথে দেখা করতে চাই, তাহলে nach dem হবে কোন একটা ঘটনার পরে বোঝাতে আমরা nach ব্যবহার করি। So nach dem Mittagessen treffe ich meine Freunde und ... Dienstag und ... Donnerstag habe ich Musikunterricht। So যেহেতু এখানে Dienstag এবং Donnerstag দুইটা বারের কথা বলা আছে, so সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই হবে। আর আমরা যদি অর্থটা করতে চাই তাহলে কি দাঁড়ায়? Am Dienstag und am Donnerstag habe ich Musikunterricht, যে মঙ্গলবার এবং বৃহস্পতিবারে আমার মিউজিকের ক্লাস থাকে। তারপর কোথায় আছি? ওকে, সো ... Wochenende habe ich frei। উইকেন্ডে ছুটি থাকে। সো আমরা পড়েছিলাম এর আগে উইকেন্ডের আগে থাকে। সো am Wochenende habe ich frei। উইকেন্ডে ছুটি থাকে und ... der Nacht schlafe ich। সো আমরা পড়েছিলাম সকল বেলাগুলা ক্ষেত্রে হয় শুধুমাত্র ব্যতিক্রম হয় Nacht। Nacht এর আগে in হয়। সো und in der Nacht schlafe ich। রাতের বেলা আমি ঘুমাই, ওটা ich lese heimlich অথবা আমি লুকিয়ে লুকিয়ে পড়ি। তারপর meistens fahren wir ... Juli in Urlaub। অধিকাংশ সময় আমরা জুলাইয়ে ভ্রমণ করি, ছুটিতে যাই। তাহলে যেহেতু সরাসরি মাস আছে, মাসের আগে im হবে। তারপর dieser Jahr ... 17 Juli ... 13 August। আচ্ছা 13 August। আচ্ছা এই বছর ওরা বোধহয় এই সময়ের ভিতরে ঘুরতে গেছে কিংবা যাবে মিন করা হচ্ছে। সো যেহেতু এখানে তারিখ সহ আছে, আমরা পড়েছিলাম যে তারিখ সহ যদি একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা নির্দিষ্ট সময় শুরু থেকে শেষ পর্যন্ত মিন করতে চাই তাহলে ফর্ম আমরা ব্যবহার করি। তাহলে ফর্ম এবং bis zum, তাহলে dieses Jahr vom 17 Juli তারপর bis zum 3 August। তবে এই বছরের ক্ষেত্রে 7 জুলাই থেকে আগস্টের 3 তারিখ পর্যন্ত ওরা ভ্যাকেশনে যাবে, ওয়ালাবে যাবে। তারপর ... winter fahren wir Ski। এবং উইন্টারে তারা স্কি করে। যেহেতু উইন্টার একটা সিজনের কথা বলা আছে, আমরা পড়েছিলাম ঋতুর আগে ইন হয়, তাহলে im Winter fahren wir Ski। উইন্টারে আমরা স্কি করি। তারপরের টাস্কে আমরা চলে যাই Nummer 3 antworten Sie। এখানে উত্তর করার কথা বলা আছে, প্রশ্নগুলো দেওয়া আছে এবং এগুলার সম্ভাব্য উত্তর কি হবে। সো প্রথমে কি আছে wann ist es kalt, কখন ঠান্ডা থাকে। তাহলে উত্তরে দেওয়া আছে im Winter im Januar, শীতকালে কিংবা জানুয়ারি মাসে। তারপর wann wird es dann dunkel, কখন অন্ধকার থাকে। সো সাধারণত রাতের বেলা। তাহলে আমরা বলতে পারি am Abend oder in der Nacht। তারপর হচ্ছে wann gehen Sie heute nach Hause, আজকে কখন বাসায় যাবেন। তো এটা নির্দিষ্ট একটা সময় আমরা বলতে পারি 3টা 4টা 5টা whatever the time is। সো আমরা বললাম 5 Uhr, 5 Uhr, যেহেতু নির্দিষ্ট করে সময় এই কারণে আমরা ব্যবহার করলাম। তারপর wann arbeiten Sie nicht, কখন কাজ করেন না। সো উইকেন্ডে আমরা সাধারণত কাজ করি না, সো লিখলাম am Wochenende। তারপর wann essen Sie abends, রাতের খাবার কখন খাই। সো এটা আমরা নির্দিষ্ট করে টাইমটা বলে দিতে পারি যে 7 Uhr, 7টার দিকে রাতের খাবার খাই। তারপর wann bis schlafen Sie am Sonntag, আচ্ছা bis wann schlafen Sie am Sonntag, যে রবিবার কিংবা তাদের যে উইকেন্ডে কয়টা পর্যন্ত ঘুমায়। তাহলে bis wann কয়টা পর্যন্ত, যেহেতু তাহলে আমরা বলতে পারি bis 11 Uhr, bis 12 Uhr। সো bis 11 Uhr আমরা বললাম। তারপর wann telefonieren Sie gern, কখন টেলিফোন করতে পছন্দ করে কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করে। সো সাধারণত Abend অথবা Wochenende হতে পারে। সো am Abend oder am Wochenende। তারপর wann gehen Sie gern, আচ্ছা
spazieren কখন হাঁটতে যেতে পছন্দ করে। তো উইকেন্ডেও হতে পারে কিংবা কোনো একটা সিজনেও হতে পারে। সো আমরা দিলাম am Nachmittag, in Frühling oder am Sonntag যেকোনো একটাই হতে পারে। তারপর wann machen Sie Urlaub? যে কখন ভ্যাকেশন করে, তাহলে সেক্ষেত্রে আমরা যেকোনো একটা সিজন বলতে পারি কিংবা im Herbst বলতে পারি, im Winter যেকোনো একটা সিজন বললেই হলো যে অমুক সময় আমরা ভ্যাকেশনে যাই। তারপর wann treffen Sie Freunde? কখন বন্ধুদের সাথে ঘুরতে যাই। এটার ক্ষেত্রেও আমরা বলতে পারি যে Nachmittag oder Abend. So am Nachmittag oder am Abend. ওকে? সো আমরা তারপরের টাস্কটা চলে যাই। আচ্ছা, এখানে প্রিপোজিশনটা আরেকবার এক্সপ্লেইন করা যেতে পারে। সো আমরা সাধারণত মাসের আগে তো আমরা ইম ব্যবহার করি। এই কারণে এখানে ইম হয়েছে। আর আমরা জানি সিজনের আগেও ইম হয়। তারপর আবেন্ড দিনের একটা নির্দিষ্ট সময়, দিনের একটা নির্দিষ্ট সময়ের আগে আমরা আম ব্যবহার করি। আর এটাও দিনের একটা নির্দিষ্ট সময় বেলা, কিন্তু রাতের বেলা ব্যতিক্রম হয়, এই কারণে আমরা ইন ব্যবহার করি। তারপর নির্দিষ্ট সময় বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে। তারপর ভকেন্যান্ডে এই কারণে আম ব্যবহার করা হয়েছে। তারপর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার করা হয়েছে। তারপর এই যে কয়টা পর্যন্ত ঘুমান, এই কারণে bis 11 Uhr বোঝানো হয়েছে, পর্যন্ত বোঝানোর কারণে। তারপর কখন টেলিফোন করে, Abend যে দিনের একটা সময়, বেলা, বেলার আগে আমরা আম ব্যবহার করি। তারপর ভকেন্যান্ডের আগেও আম ব্যবহার করি। তারপর এটাও বেলা, এই কারণে আম ব্যবহার করা হয়েছে। আর ফ্রুহলিং যেহেতু ঋতু, ঋতুর কারণে এখানে ইম ব্যবহার করা হয়েছে। তারপরে হেয়ার্বস্ট, উইন্টার এগুলোও ঋতু, এই কারণে ইম ব্যবহার করা হয়েছে। নাহমিটাগ যেহেতু দিনের একটা বেলা, আবেন্টও দিনের একটা বেলা, এখানে আম ব্যবহার করা হয়েছে দুইটার ক্ষেত্রেই। ওকে, সো আমার Nummer 4 এ কি আছে? Frau Bretzke spricht über ihre Arbeit. সো Frau Bretzke তার কাজ সম্পর্কে বলছে, বর্ণনা করছে। তারপর ergänzen Sie die Präpositionen, প্রিপোজিশন গুলো পূরণ করার কথা বলা হয়েছে। সো আমরা পড়ে দেখি কি লেখা আছে। In unserer Firma haben wir Gleitzeit. সো আমাদের কোম্পানিতে একটু ফ্লেক্সিবিলিটি আছে। Das bedeutet, তার মানে man kann ... 7:30 Uhr und 9:30 Uhr beginnen. সো মানুষ হচ্ছে 7:30 থেকে 9:30 মধ্যে কাজ শুরু করতে পারে। তো যেহেতু এখানে দুইটা টাইমের মাঝখানে মিন করেছে, তাহলে এখানে zwischen হবে। তারপর ich fange oft erst ... 9:30 Uhr an. সো আমি সাধারণত 9:30টায় কাজ শুরু করি। যেহেতু নির্দিষ্ট ঘড়ির টাইম মিন করা হয়েছে, তাহলে হবে। তারপর weil ich ... der Arbeit meine Tochter in den Kindergarten bringe, কারণ আমার মেয়েকে তার আগে আমার কিন্ডারগার্টেনে পৌঁছে দিতে হয়। সো যেহেতু কাজে যাওয়ার আগে মেয়েকে কিন্ডারগার্টেনে পৌঁছাতে হয়, তাহলে এখানে ফোয়া হবে। তারপর ফ্রিস্টেন্স ... 16 Uhr kann man nach Hause gehen, মানে খুব আর্লি যদি হয় তাহলে মানুষ 4টা বাজে বাসায় যেতে পারে। সো যেহেতু নির্দিষ্ট টাইম, এখানে হবে। তারপর then die Arbeitszeit ist ... Montag ... Donnerstag 8 Stunden pro Woche. তারপর হচ্ছে কাজের সময়টা সাধারণত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 8 ঘন্টা। সো যেহেতু থেকে পর্যন্ত, তাহলে এখানে von হবে, তারপর Montag bis হবে Donnerstag pro Woche, তারপর ... Freitag 7 Stunden এবং শুক্রবারে 7 ঘন্টা কাজ। তাহলে Freitag আছে সরাসরি দিন, তাহলে সেক্ষেত্রে হবে am Freitag। তারপর normalerweise machen wir eine halbe Stunde Mittagspause, সাধারণত ওরা Mittagspause দুপুরের বিরতিতে আধা ঘন্টা রেস্ট নেয়। তারপর আবার eine Meeting machen wir oft eine extra Pause. তবে মিটিং এর পরে একটা অতিরিক্ত বিরতি পাওয়া যায়। তাহলে যেহেতু ঘটনার পর, সেক্ষেত্রে আমরা nach ব্যবহার করতে পারি। Nach einem Meeting machen wir oft eine extra Pause, যে কিন্তু মিটিং থাকলে মিটিং এর পরে অতিরিক্ত একটা বিরতি পাওয়া যায়। তারপর Herbst ist ... dritten Senten frei. আচ্ছা, তাহলে সেক্ষেত্রে শরৎকাল। সো শরৎকালে 3 অক্টোবর ছুটি থাকে। তারপর যেহেতু হচ্ছে তারিখ দেওয়া আছে, তাহলে তারিখ হলে সেক্ষেত্রে এখানে তারিখের আগে আমরা am ব্যবহার করি, সরাসরি ডেট যদি হয়। আর এখানে যেহেতু Herbst আছে একটা কাল, তাহলে Herbst এর আগে im হবে, আর এখানে আমরা am ব্যবহার করব ডেটের আগে। তারপর und Winter arbeiten wir ... ওকে, সো এখানে যেহেতু আবার উইন্টার সম্পর্কে সরাসরি একটা
ঋতুর কথা বলা হয়েছে, ইম হবে Winter arbeiten wir, আচ্ছা vierundzwanzig, fünfundzwanzig und sechsundzwanzigsten zwölften nicht। তারপর হচ্ছে তারা এই তারিখগুলা ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখে কাজ করে না। তাহলে এখানে কি হবে? যেহেতু সবগুলাই ডেট আছে, তাহলে ডেট এর আগে আমরা এর আগে দেখেছিলাম যে আম ব্যবহার করি আমরা। এখানেও আম হবে। ওকে, তারপর টাস্ক হচ্ছে Nummer 5, eine Krankenschwester erzählt, একজন নার্স বর্ণনা করছে welche Präposition ist richtig, কোন প্রিপোজিশনটা সঠিক, streichen Sie die falsche durch, তারপর ভুল প্রিপোজিশন গুলো কেটে দেওয়ার কথা বলা হয়েছে। সো প্রত্যেকটার ক্ষেত্রে মাল্টিপল প্রিপোজিশন দেওয়া আছে এবং ভুলগুলো কেটে দিতে বলা হয়েছে এটার মতো করে। সো আমরা আর্টিকেলটা আগে পড়ি। Ich bin 15 Jahren Krankenschwester। সো আমি 15 বছর ধরে নার্স হিসেবে কাজ করছি। সো যেহেতু অতিথি ঘটনাটা শুরু হয়েছিল, এখন পর্যন্ত চলছে, এই কারণে আমরা Zeit ব্যবহার করলাম। তারপর Ich helfe Frauen, wenn die Kinder bekommen। সো আমি সাধারণত মহিলাদেরকে সাহায্য করি যখন তারা সন্তান জন্ম দেয় কিংবা সন্তান প্রসব করে। তারপর Die meisten Kinder kommen Juli und August auf die Welt। বেশিরভাগ শিশু জুলাই এবং আগস্ট মাসে জন্ম নেয়। সো যেহেতু বেশিরভাগ শিশু জুলাই এবং আগস্ট মাসে জন্ম নেয়, মাস সম্পর্কে বলা আছে, সো মাসের আগে আমরা ইম ব্যবহার করি। তাহলে ইমটা রেখে বাকিগুলা কেটে দিলাম। তারপর ডি ভেনিগিস্টেন ইন উইন্টার, খুব অল্প সংখ্যক হচ্ছে উইন্টারে জন্ম নেয়। তাহলে যেহেতু আবার এখানে ঋতু সম্পর্কে বলা আছে, ঋতু সম্পর্কে বলা থাকলে আমরা ইম ব্যবহার করি, বাকিগুলা কাটা। তারপর ফিলে ফ্লাউয়েন বিকমেন, তারপর ডিয়ার নাক্ট। সো যেহেতু ডিয়ার নাক্ট আছে, আমরা বলেছিলাম যে বেলার ক্ষেত্রে রাতের বেলায় আমরা ব্যতিক্রম ইন বসাই, তাছাড়া আম হয়, তাহলে আমি ইনটা রেখে বাকিগুলা কেটে দিলাম। ওডা ফ্লুয়েন্ট ফর্মিটাক, যেহেতু ফর্মিটাক আছে বেলা, তাহলে সেক্ষেত্রে আমার আম হবে, আমটা রেখে বাকিগুলা কেটে দিলেই হবে ইয়ার কিন্ডার। ওকে, সো পুরো অর্থটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ফিলে ফ্রাউয়েন বিকমেন ইন্ডিয়ান নাক্ট ওডা ফ্লুয়েন্ট ফর্মিটাক ইয়ার কিন্ডার। অনেক মহিলারা রাতে অথবা ভোর রাতে তাদের সন্তান জন্ম দেয় কিংবা সন্তান প্রসব করে। তারপর কি আছে আমার, আইনমাল জিন্ট স্ফিলিঙ্গে, স্ফিলিঙ্গে হচ্ছে জমজ সন্তান মিন করে। তারপর ডট 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 আইনুন ড্রাইসিস্টেন সোলস্টেন অফ ডি ওয়েল্ট gekommen। সো একবার একটা শিশু একেবারে 31 ডিসেম্বর একটা যমজ শিশু জন্মগ্রহণ করেছিল। যমজ শিশু, 2 জন যমজ শিশু হয়। তারপর আইন বেবি গেনাও, আচ্ছা যেহেতু এখানে তারিখ আছে, সো তারিখের আগে আমার আম হবে, বাকিগুলা কাটা। তারপর auf die Welt bekommen, ওকে, ein Baby genau Mitternacht। সো Mitternacht যেহেতু নির্দিষ্ট একটা সময় মিন করা হয়েছে, আমরা দেখেছিলাম হয়। সো একটা একেবারে মধ্যরাতে জন্ম নিয়েছে und anderes ডট 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 0.08 Uhr, রাত 12টা 8 মিনিট। ওকে, আরেকটা হচ্ছে রাত 12টা 8 মিনিটে জন্ম নিয়েছে। তাহলে যেহেতু সরাসরি নির্দিষ্ট টাইম, এখানে হবে। তারপর Einspielige ist jetzt also 2021 geboren। ওকে, সো এখন বোঝা গেছে ব্যাপারটা। সো একজন হচ্ছে মধ্যরাতে জন্ম নিয়েছে আর আরেকজন হচ্ছে 12টা 8 মিনিটে জন্ম নিয়েছে। 12টা 8 মিনিটে জন্ম নেওয়ার কারণে একজন 1 বছর পরে জন্ম নিয়েছে, সেটাই মিন করা হয়েছে। যে একটা যমজ, তার মধ্যে একজন 2021 সালে জন্ম নিয়েছে। সো যেহেতু এখানে 2021 সাল সম্পর্কে ডিরেক্ট কথা বলা, তাহলে এখানে আমার কোনো প্রিপোজিশনে বসবে না। তারপর der andere im nächsten Jahre, তাহলে nächsten Jahre যেহেতু এখানে আম হবে, আচ্ছা ইম হবে, im nächsten Jahre। সো একজন হচ্ছে 2021 জন্মগ্রহণ করেছে আর আরেকজন হচ্ছে পরের বছর জন্মগ্রহণ করেছে। এরকম জাস্ট 8 মিনিটের পার্থক্য হওয়ার কারণে এটাই বলেছে। ওকে, সো আমরা তারপরে টাস্কে চলে যাই। Ergänzen Sie vor, nach, bis, seit oder ab। সো কখন ফা হবে, কখন নাক হবে। সো আমরা জানি ফা হচ্ছে কোনো ঘটনার আগে হলে ফা হয়, নাক হয় কোনো ঘটনার পরে হলে, বেস হচ্ছে পর্যন্ত বোঝাতে, সাইট আমরা ব্যবহার করি অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়ে এখনো বর্তমান এরকম বোঝাতে, আর আপ কোনো একটা ঘটনা শুরুর আগে আমরা আগ ব্যবহার করি। আমরা এখন পুরো আর্টিকেলটা একটু যদি দেখি,
Lieber Paul, প্রিয় পাউল, gestern habe ich geheiratet, যে গতদিন আমি বিয়ে করেছি। Ich kenne Lisa schon ... 18 Monaten. সো আমি লিজাকে 18 মাস ধরে চিনি। সো যেহেতু 18 মাস ধরে সে চিনে, ঘটনাটা অতীতে শুরু হয়েছে এবং এটা তো এখনো চলমানে আছে। তাহলে এখানে Zeit হবে und ... letzten Monat wollte ich nicht heiraten. এবং গত মাস পর্যন্ত আমি বিয়ে করতে চাইনি। তাহলে যেহেতু পর্যন্ত কিংবা একটা শেষ সীমা দেওয়া আছে, তাহলে এখানে হবে আমার bis, যে গত মাস পর্যন্ত আমি বিয়ে করতে চাইনি। তারপর doch 4 Wochen weil ich unbedingt heiraten, কিন্তু গত 4 Wochen 4 সপ্তাহ ধরে আমি বিয়ে করতে চাচ্ছি। তাহলে 4 সপ্তাহ ধরে যদি হয়, 4 সপ্তাহ ধরে অতীতে শুরু হয়ে এখন এটা চলমান, এখন ইচ্ছাটা আছে, তাহলে যাইটি হবে আমার এখানে, যে 4 সপ্তাহ ধরে আমি বিয়ে করতে চাচ্ছি। Dann jetzt bekommen wir ein Baby, কারণ এখন আমাদের একটা বেবি জন্ম নিবে এরকম। এখন বাচ্চা হবে, এই কারণে তারা বিয়ে করে ফেলতে চাচ্ছে। তারপর am Morgen unserer Hochzeit waren wir total nervös. তারপর তাদের যে বিয়ের দিন একেবারে সকাল পর্যন্ত সে খুব নার্ভাস ছিল। সকালের আগ পর্যন্ত। সো বিয়ের দিনের সকালের আচ্ছা, পুরো অর্থটা যদি আমরা আরেকবার চেষ্টা করি। Am Morgen unserer Hochzeit waren wir total nervös. আমাদের বিয়ের সকালের আগ পর্যন্ত আমরা ভীষণ নার্ভাস ছিলাম। তাহলে সেক্ষেত্রে আমার ফোয়া হবে, যেহেতু ঘটনার আগে। তারপর আবার ... dem Jawort waren wir nur noch glücklich. কিন্তু Jawort হচ্ছে ওই কবুল বলার পর তারা খুবই, মানে আমরা খুবই খুশি হয়েছিলাম। তাহলে nach dem হবে, nach dem Jawort. আবার nach dem Jawort waren wir noch glücklich. এবং কবুল বলার পর আমরা কেবলই আনন্দিত ছিলাম কিংবা খুবই খুশি ছিলাম। নার্ভাসনেসটা কেটে গেছিল এরকম। Wir waren mit unseren Familien und Freunden in einem guten Restaurant essen. সো আমরা পুরো ফ্যামিলি কিংবা বন্ধুদেরকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেছিলাম। Und sind ... zum Abend geblieben, এবং সেখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেছিলাম। যেহেতু সন্ধ্যা পর্যন্ত, তাহলে bis zum হবে, bis zum Abend geblieben. তারপর und übermorgen sind wir auf Hochzeitsreise in Venedig. তো ভেনিসে তারা যে হানিমুন করতে যাবে। তাহলে কবে? übermorgen এ, তাহলে পরশুদিন থেকে তারা ভেনিসে হানিমুনে যাবে। সো ঘটনাটা যেহেতু পরশুদিন থেকে শুরু হবে, তাহলে এখানে আপ হবে। তারপর wünsch mir Glück, যে আমার জন্য শুভকামনা রেখো কিংবা আমার জন্য দোয়া করো। dein Tom, তোমার টম। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।